অবশেষে এসএসসির ফলাফল নিয়ে শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই নোটিশটি ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এবং নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে। আর এই নোটিশে কিন্তু ফলাফল প্রকাশের সবগুলো নিয়ম সম্পর্কে বলা আছে। আজকের এই ভিডিওটিতে আমরা এই নোটিশটি সম্পূর্ণ দেখব এবং কী কী উপায়ে ফলাফল চেক করা যাবে সেটাও জানবো। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা আছে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে আগামী 10 আগস্ট 2026 তারিখ সকাল 10টায় এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল স্ব প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নলিখিত যে কোনো পদ্ধতিতে স্ব প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে এবং SMS-এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। তারপর দেখো ebootresult.gov.bd এবং educationbootresult.gov.bd এই দুইটি ওয়েবসাইট থেকে কিন্তু ফলাফল চেক করা যাবে, যেটা কিন্তু আমরা তোমাদেরকে আগেই বলেছিলাম। এবং এই দুইটি ওয়েবসাইট থেকে কিন্তু তোমার প্রতিষ্ঠানের EIN নাম্বার দিয়ে তোমার সম্পূর্ণ স্কুলের ফলাফলটি চেক করতে পারবে। সম্পূর্ণ স্কুলের ফলাফলটি কিভাবে চেক করতে হবে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। তাছাড়া edubootresult.gov.bd এবং educationbootresult.gov.bd এই দুইটি ওয়েবসাইট ব্যতীতও তোমরা তোমাদের নিজেদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফলটি সংগ্রহ করতে পারবে। এগুলো থেকে কিভাবে ফলাফল চেক করতে হবে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও। তারপর দেখো এখানে বলা আছে কিভাবে তোমরা SMS-এর মাধ্যমে ফলাফলটি চেক করতে পারবে। পরীক্ষার্থীগণ যে কোনো মোবাইল নম্বর থেকে, আবারও বলছি পরীক্ষার্থীগণ যে কোনো মোবাইল নম্বর থেকে। তাই তোমরা যারা অনেকেই কমেন্ট করতেছিলে গ্রামীণ, রবি, বাংলা লিঙ্ক সিম থেকে এসএসসির ফলাফলটি দেখা যাবে কিনা, তোমরা এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পরীক্ষার্থীগণ যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 অথবা 16322 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। 16140 এই নাম্বার SMS পাঠিয়ে যদি তোমরা ফলাফলটি চেক করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খরচ পড়বে 1 টাকা 39 পয়সা। আর এই নাম্বারের মাধ্যমে ফলাফলটি চেক করলে কিন্তু তোমাদের 2 টাকার উপরে খরচ পড়বে। 2টা নম্বর থেকে কিভাবে ফলাফলটি চেক করতে হবে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিও। তারপরেও আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি। SMS-টি লেখার নিয়ম হচ্ছে প্রথমেই তোমরা বড় হাতের অক্ষরে লিখবে SSC, এই 3টি অক্ষর তোমরা প্রথমে টাইপ করবে। তারপর একটি স্পেস দিবে। স্পেস দেওয়ার পর তোমার বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করবে। যদি তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর হচ্ছে DHA। আর যদি তুমি ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো সেই ক্ষেত্রে ময়মনসিংহ বোর্ডের প্রথম 3 অক্ষর হচ্ছে MYM। এভাবে তুমি যে বোর্ড থেকে SSC পরীক্ষা দিয়েছো ওই বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করতে হবে। বোর্ডের নামের প্রথম 3টি অক্ষর টাইপ করার পর আরও একটি স্পেস দিতে হবে। তারপর এখানে তোমার SSC পরীক্ষার রোল নাম্বারটি লিখতে হবে। SSC পরীক্ষার রোল নাম্বারটি টাইপ করার পর আরও একটি স্পেস দিবে এবং তারপর তোমার SSC পরীক্ষার সাল অর্থাৎ 2026 লিখে 16140 অথবা 16322 এই নাম্বারে করে দিবে। আশা করি কী কী উপায়ে ফলাফল চেক করা যাবে সেটি তোমরা বুঝতে পারছো। অনেকগুলো পদ্ধতির মাধ্যমেই কিন্তু ফলাফলটি চেক করা যাবে। সো তোমাদের যেটা সুবিধা হয় সেই পদ্ধতিতে কিন্তু তোমরা ফলাফলটি চেক করে নিতে পারবে। তারপর দেখো এখানে বলা আছে যদি তোমরা কেউ আশানুরূপ ফলাফল অর্জন করতে না পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। আর এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি চলবে 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কীভাবে করতে হবে সেটি নিয়ে কিন্তু পরবর্তীতে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা যারা 2026 সালে SSC পরীক্ষা দিয়েছো তোমাদের ফলাফলটি কোন কোন পদ্ধতিতে চেক করা যাবে সেটি তোমরা বুঝতে পারছো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।